৬১ দিন বিরতির পর ৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। ১৪ মার্চ আবারও লিগে ২৮ দিনের বিরতি দেবে ফেডারেশন। এতে ক্ষোভ ঝেড়েছে ক্লাবগুলো। বারবার শিডিউল পেছানোয় খরচ যেমন বাড়ছে, তেমনি ১৫ মার্চ জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তেও নারাজ অনেক ক্লাব। যদিও বাফুফে বলছে ক্লাবগুলোর চাওয়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ৩ জানুয়ারি শেষ হবার পর ৬১ দিনের বিরতি দিয়ে ৬ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। ক্লাবগুলো দুটি করে ম্যাচ খেলার পর আবারও ২৮ দিনের বিরতিতে যাবে লিগ। ৩ মাসে মাত্র ২ ম্যাচ খেলছে ফুটবলাররা। এমন লেজে গোবরে শিডিউল ঘরোয়া ফুটবলে শেষ কে দেখেছে কবে? বিপর্যস্ত ক্লাবগুলো। ৩ মাসে মাত্র দুটো ম্যাচ। যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরাশ্রিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলা টানে হতাশ হয়ে পড়েন। দর্শকরা একটা সময়কে ভুলে দেন আসলে কবে খেলা শুরু, লাস্ট কবে খেলা হচ্ছে, আবার কবে খেলা শুরু হতে যাচ্ছে। মে মাসে যদি আমার 1 মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি, একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। ১৪ মার্চ ১২তম রাউন্ড শেষে ১৫ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্পে ঢুকে যাবেন ফুটবলাররা। কিন্তু জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়বে তো ক্লাবগুলো? 15 তারিখের পরে দেখা যাবে যে আমার দলই আমরা বলবো যে প্লেয়ার ছাড়বো না। আমার টিমে যদি কোনো প্লেয়ার থাকে আমি বলবো যে আমি ছাড়বো না, তো সেই ক্যাম্পটা তখন কি হবে? ১০ এপ্রিল পুনরায় শুরু লিগ। বিরতিহীনভাবে চলবে ২৩ মে পর্যন্ত। লিগ সময় মতো শেষ হবার শঙ্কা থাকলেও বাফুফে বলছে তার আগেই শেষ হবে লিগ। ক্লাব তো অনেক ক্লাব তো এখনো প্র্যাকটিস শুরু করেছিল না, ভোটের পরে ইলেকশনের জন্য বন্ধ ছিল। তারপরে এখন তারা আবার কিছু কিছু ক্লাব খুবই বলতেছে যে আমাদের অন্তত ১০ দিন টাইম দেন। সেই চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের যে শিডিউল টাইম ছিল শেষ করার, তারাতে একদিন দুদিন আগে শেষ করবো। একে তো বারবার শিডিউল পরিবর্তনে ক্লাবগুলোর খরচের বোঝা বাড়ছে, তার উপর এখনও ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি দেয়নি বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।